অনর্গল কথাবার্তা বলতো, অযথা কথা বলতো, বেহুদা কথা বলতো, যেই কথাটার কোনো দরকার না, যেই কথাটার কোনো প্রয়োজন নাই, যেই কথা বললে গুনাহ হবে সে জানতো, তারপরেও কথা বলতো, বেহুদা কথা বলতো। আমল তো করতো না, বরংস গুনার খাতায় শুধু নামটা লেখায়। গুনাহ, অযথা কথা বলে না নাই? বলেনি? অযথা কথা বলেনি? এরকম মানুষ আসেনি সমাজে? অহরহ মানুষ আছে অযথা কথা বলে, কোনো কারণ নাই। কারণ যারা এই কথা বলে মসজিদের ইমামের বদনাম করে, মসজিদের মুয়াজ্জিনের বদনাম করে, মসজিদের সেক্রেটারির বদনাম করে, এমন ভাবে কথা বলে বোঝা যায় সে একজন প্রধানমন্ত্রী হয়ে গেছে। এইভাবে বলবো, এইভাবে কি একটা মসজিদ তারা চালাইতেছে, যদি আমি হইতাম সব ঠিক কইরা দিতাম, এরকম কথা বলে না নাই? অমুকের মেয়েটার বিয়ে অমুকের সঙ্গে হয়েছে, এটা কিন্তু ঠিক হয় নাই। অমুক ওইটা করে, এইটা কিন্তু ঠিক হয় নাই। অমুক ওইটা করে, এইটা কিন্তু ঠিক হয় না। এরকম কথা বলে না নাই? কেন ভাই আপনার অযথা কথা বলার দরকার? একটু আমল করতে পারি না, শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ। এই গুনার কারণে জাহান্নামে যেতে হবে যুবক। আমার বৃদ্ধ বাবাজিরা একটু কথাগুলো খেয়াল করে শুনেন। এই যে অযথা কথাবার্তা বলতেছি, এই অযথা কথাবার্তা বলার কারণে ফেরেশতারা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লিখতেছে কি লিখতেছে না? ৩ নম্বর কারণ হলো অযথা কথাবার্তা বলে। অযথা কথাবার্তা বলে যেই কথার কোনো প্রয়োজন পড়ে না, যেই কথার কোনো দরকার পড়ে না, বরংস যদি হোস্টেলের মধ্যে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে তাসবিহ করতেন তাহলে অনেক ফায়দা হইতো। কিন্তু ওই ফায়দাটা বোঝে না, শুধু গীবত আর গীবত, গীবত আর গীবত। বিনিময়ে কিভাবে জাহান্নাম, কিভাবে কিভাবে? ৪র্থ নম্বরটা বলি, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিনকে অস্বীকার করত, আল্লাহকে বিশ্বাস করত না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করত না, আসমানকে বানাইছে বিশ্বাস করত না, জমিনকে বানাইছে বিশ্বাস করতো না। তাকে যদি মৃত্যুর ভয় দেখানো হতো বলতো আরে বাবা মরার পরে যা হইব। এরকম মানুষ আছে না নাই? কিয়ামত বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, ফেরেশতা বিশ্বাস করে না, অথচ এই দুনিয়ার জমিনে সে আছে। এরকম মানুষ আছে, একজনের নাম বলি তসলিমা নাসরিন। ২৪টা ঘন্টা আল্লাহর বিরোধিতা করে, ২৪টা ঘন্টা মুসলমানদের বিরোধিতা করে, ২৪টা ঘন্টার মধ্যে প্রত্যেকটা সেকেন্ড মুসলমানদের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। ইমান না, ইমান না, একটা বেঈমান, এমন একটা বেঈমান প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মুসলমানদের বিরোধিতা করে, আল্লাহ বিশ্বাস করে না। অথচ আসমান বানাইছে কে? আওয়াজ দেন, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? জান্নাত বানাইছে কে? ওই জান্নাত আল্লাহ কাদের জন্য বানাইছে জুড়ে বলেন? কাদের জন্য বানাইছে? আমাদের জন্য। কাদের জন্য? জান্নাতে কারা যাব? আমরা জান্নাতের মধ্যে যাব। জান্নাত আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। এজন্য রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে তারা আরাম আয়েশের মধ্যে থাকবে। কোথায় থাকবে? আরাম আয়েশের মধ্যে থাকবে, ভালো খানা পিনা খাইবে, যা মন চায় তা খাইবে। জান্নাতের মধ্যে আপনার বয়স বাড়বেও না, কমবেও না। যেই ধরনের খানা দরকার আমার আল্লাহ রেডি করে দিবেন, যেই জিনিসের দরকার ওই জিনিসটা ব্যবস্থা করে দিবেন। আচ্ছা বলেন তো, জান্নাতের মধ্যে মৃত্যু আসেনি? জোরে আওয়াজ দেন, মৃত্যু আসেনি? না না না, জান্নাতের মধ্যে মৃত্যুর এমন কোন শব্দ নাই। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে আমি পাঠাইলাম, ওই দুনিয়ার জমিনের মধ্যে আমল করো, এমন আমল করো যে আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারি।
আর ওই জান্নাতের মধ্যে তুমি বান্দা আরামে থাকবা, শান্তিতে থাকবা। আমি আল্লাহ তো এটাই চেয়েছিলাম, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমরা জাহান্নামে যাওয়ার রাস্তা খুঁজতেছি, জাহান্নামে যাওয়ার রাস্তা খুঁজতেছি। নামাজ নাই, তিলাওয়াত নাই, সদগা নাই, হ্যাঁ, শুধু গান বাজনা আড্ডা আর কি, হ্যাঁ, যা খবিসি আছে এগুলো নিয়ে ব্যস্ত। একটাবার নিজের জন্য চিন্তা করেন। দুনিয়ার জমিনে আসার পর আমার দাদাকেও দুনিয়ার জমিনে আমি পাইলাম না, কিছুদিন পরেও আমার দাদিকে পাইলাম না, আরো কিছুদিন পরে আমার মা চলে গেলেন, আরো কিছুদিন পরে আমার বাবা চলে গেলেন। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনার বয়স যদি 40 বছর হয়, এর ভিতরে আপনার কত বন্ধু বান্ধবকে আপনি খুয়াইছেন। দুনিয়ার জমিন ছেড়ে তারা চলে গেছে কত মানুষ। আপনি যে এখনো পর্যন্ত জমিনের মধ্যে রয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এরকম মাহফিল হওয়ার দরকার আছে না নাই? এরকম মাহফিল হওয়ার দরকার আছে। এরকম মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করবে, আসেন হুজুর ওখানে আসেন, যারা সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে যা দিবেন, এর ফায়দা আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমি আর আলোচনা লম্বা করব না।